फुल वाट क्या कर सकते हैं अभी, रूल्स आर रूल्स। স্যার এটা অনলাইনেও পেমেন্ট করা যাবে? অনলাইন ফালতু একটা বিলিক ঝিলিক কেস হয়ে গেল ভাইয়ের, ফুফা রাইড করতে গিয়ে চালান কেটে গেল। সো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেইন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তো আজকে ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে ডিরেক্টলি ফ্রম মাই রুম। সো গাইস এখন বেরোচ্ছে আমরা একটা সুন্দর মোটর ব্লগ বানাতে। আশা করছি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। মোটর ব্লগটা আজকে হবেই, ঠিক আছে? বাট তার আগে তোমাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে আমার। দ্যাট ইজ গাইস অ্যাকচুয়ালি আমি ভাবছি আমার চ্যানেলের যে নামটা, মানে ট্রিপস উইথ আকাশ যে নামটা, এটা অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করার আমি চিন্তা ভাবনা করছি। তোমাদের মাথায় যদি ভালো এরকম কিছু নাম থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? আর বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একবার কমুক, দেন বৃষ্টিটা কমলে তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। তো গাইস দেখো এখানে আমাদের ড্রিমকে অলরেডি দিয়ে দিয়েছি কোল্ড স্টার্টে। তো গাইস এখানে চেক করো, এখানে অলরেডি 2টো বার ফুল হয়ে গেছে, মানে কি আমাদের ড্রিম কিন্তু কোল্ড স্টার্ট হয়ে গেছে। তো চলো এবার ফটাফট পৌঁছানো যাক আজকের আমাদের মিট আপ লোকেশনে। তো গাইস অ্যাজ পার নোটিস আমি জানি আজকে অনেক বাইকস আসছে, ঠিক আছে? কিন্তু কে কে আসছে আমি এক্স্যাক্টলি জানি না। রেজাউলদা তো থাকছে, শান থাকছে, আমি থাকছি, বাকি আরও অনেকে আসার আজকে প্ল্যান আছে। হাসানও আজকে আসবে, বাট আজকে থার্সডে, আর থার্সডে করেই আমরা জেনারেলি একটু বেরোই ব্লগ ফ্লগ করতে। মানে অ্যাজ ইউজুয়াল আমাদের ওরকম কোনো টাইম থাকে না, বাট থার্সডেটাকে আমরা প্রিফার করি আর কি ব্লগিংয়ের জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে সকালেও বেরিয়েছিলাম, এবার সকালে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক ভোরবেলা উঠতে হয়েছিল। এখানে চলছে আমাদের ফুয়েলিং আপ। টাকা যাবেই, পয়সা যাবেই, আটকানো যাবে না। মোটর ব্লগিং করলে ভাই পয়সা যাবেই, কিচ্ছু করার নেই। চলো গাইজ ফটাফট পে করে দিই, কাকাকে পে করে এখান দিয়ে বেরোই। গাইজ আজকে লাইন আপটা চেক করো, খুপা রাইড হবে, খুপা রাইড, খুপা রাইড। ও দেখো দেখো গাইজ, বেনালি 600i, নিনজা ZX টেলার, ওদিকে আছে Z900। ও একসাথে কোথায় যাবা? চলো 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 চলো। ব্লগে কতগুলো সুপার বাইক গাইস, তিনটে সুপার বাইক গাইস, Z900, ZX টেলার, আবার আমার বাদিকে বেনলি। ও ও আজকে সব গাইস লাউড এক্সস্ট গাইস, চারটাই লাউডেস্ট এক্সস্ট গাইস। আজকে ব্লগটায় মজা আসবে, কিন্তু ব্লগটা কিন্তু পুরো দেখো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইস চাই। চারটে বাইক যখন একসাথে দৌড়াচ্ছে এর ভাইবসই আলাদা। সব সেগমেন্টের মেশিন আছে গাইস, 390, 600, 10R, Z900। ও দেখো গাইস, সাউন্ড শোনার মজা নাও খালি। ও মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হচ্ছে জানো তো, কারণ নতুন হেলমেট সেট আপ করেছি সবে আজকে সেকেন্ডে, তো একটু অসুবিধা হচ্ছে। আই থিঙ্ক আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তোমরা একটু কমেন্ট করে জানাও নিচে গাইজ যে অডিওটা ক্লিয়ার আসছে কিনা। যদি অডিও সেট আপটা ঠিকঠাক থাকে তো অল ইজ গুড, আর যদি না ঠিকঠাক থাকে তাহলে আমাকে আরেকবার কেটে আরেকবার ঠিকঠাক করতে হবে। আর এখানে বাম্পার দেখো 1 2 3 4, বাপ রে বাপ, 4খানা বাম্পার। কি করতে লাগাইছে? নেই নেই নেই, রেজাউলদা আমাকে বলছে যে এমার্জেন্সিটা অন করতে। আমি বললাম যে আমার এমার্জেন্সি নেই। অ্যাকচুয়ালি এমার্জেন্সিটা কখন জ্বালায়, মানে এমার্জেন্সি তো না, ওটা কি হ্যাজার্ড। তো এটা অনেকে জানে না যে হ্যাজার্ডটা কখন জ্বালাতে হয়। দেখো গাইজ, হ্যাজার্ডটা মেনলি জানাতে হয় যখন ইউ আর হ্যাজার্ডিয়াস ফর আদার্স। মানে বোঝাতে পারলাম, যখন তুমি অন্য জনের জন্য খাতরা বা ডেঞ্জার বা ভয়ঙ্কর, সেই সময় লোকে হ্যাজার্ড জ্বালায়। এটা অনেকেই জানে না, অনেক বাইকার্সরাই জানে না। হ্যাজার্ড গাড়িতে ইনস্টল করাতে হয়, দেখতে ভালো লাগে, ওই জন্য লোকে এটা ইউজ করে, বাট এটার অ্যাকচুয়ালি ইউজ সেটা নয়। ও মুম 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 মুম। ছেলেদের ভালো লাগবে, মেয়েদের ভালো লাগবে না, মেয়েরা ভয় পাবে। দেখো সব টান শুরু গাইস। সো গাইস এখান থেকে আর একটা ভাই আমাদের সাথে জয়েন ইন করলো। এই যে এই ভাইটা ডিউক 250 নিয়ে আই গেস। হ্যাঁ, এটা ডিউক 250 নাহলে ডিউক 200 হবে।
স্ট্যাটাস চেক করো গাইস। ও আমাদের ড্রিম যে পাটাকা মারে না গাইস, মানে আলাদাই গাইস। পাট 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 মেরেই যায় নন স্টপ। ছাগল ও কুত্তা কুত্তা সব ভয় পেয়ে যাচ্ছে গাইস। এমনি সময় একা থাকলে সব অ্যাটাক করে, আর এখন সাউন্ড শুনে সব ভয় পেয়ে যাচ্ছে। ও আরে সায়ন, তোমার পাহাড় দেখা যাচ্ছে, আমারটাও দেখাবে একটু পর। চলো গাইস। গাইস এখান দিয়ে ভিউটা চেক করো গাইস। ও মাই গড, দারুণ লাগছে দেখো। আহা হা 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 হা, দেখতে পাচ্ছ এদিকে খালি পুরো ফ্যাক্টরির ব্রাঞ্চ, ভর্তি ফ্যাক্টরিজ এদিকে দেখো। সো গাইস ফ্রেমটা চেক করো গাইস। ও লাইন আপটা চেক করো গাইস। বেনেলি 600i, ডিউক 200, Z900, ZX10R and RC 390। বাই কি লাইন আপ, 1 2 3 4 5 গাইস, 5টা বাইকের লাইন আপ। এ দেখো এসছিলাম আমরা 5 জন, দেখো কতগুলো পিছনে প্রচুর ভাই। ও ভাই সাহেব এই দেখো এদিকে চেক করো। তো ভাইরা আমাদের বললো একটা জায়গায় নিয়ে যাবে, আমরা এখানে চিনি না, তো ভাইদের সাথে এখানে এসে কন্ট্যাক্ট হলো। ভাইরা বললো দাদা একটা দারুণ জায়গায় নিয়ে যাবো তোমাদের, চলো। তো সব ভাইরা পিছনে আসছে, আর সামনে কিছু ভাইরা আসছে, আর মাঝখানে আমাদের গ্রুপ আছে। ভাই পুরো একটা না সে ভিআইপি একটা ফিল আসছে, সস্তাওয়ালা ভিআইপি। আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। আর এই জায়গাটা মানে এলাকাটার নাম হচ্ছে ফুচকা পাড়া, ঠিক আছে। এক ভাইকে জিজ্ঞেস করলাম, তো ভাই বললো গাইস এখানে সিলস চেক করো। ভাইদের ডিমান্ডে এখন শোনানো হচ্ছে সাউন্ড, তো গাইস চেক করো। টু ঘর ও ও চলো। যেখানে চেক করো, যখন আমরা বেরিয়েছিলাম আমরা 5টা বাইক বেরিয়েছিলাম, আর এখন দেখো লাইন আপ দেখো, দেখছো সব বাইক আমাদের দেখো লাইন আপ চেক করো গাইস। মনে হচ্ছে এদের মাইন্ডে কিছু চলছে, টানাটানি করবে। ওই দেখো চলে এসছে, দেখো কাকা কেস ফেস দিও না কাকা, কিচ্ছু করিনি, সোজা 7টা বাড়ির থেকে বেরিয়েছি। ওই দেখো সাইনকে জিজ্ঞেস করছে যে নাম্বার প্লেট কোথায়, ও আমাদের দিকেই আসবে, কোনো কাজ নেই। এই রে ধরেছে নাম্বার প্লেট নেই, সেটি আর এই দেখো সাইড করতে বলছে। এখানে নাম্বার প্লেট নেই বলে কেসটা দিল। নাম্বার প্লেট নেই না, ব্যাকের নাম্বার প্লেটটা নেই, ফ্রন্টের নাম্বার প্লেট আছে ভাই। ফুল ওয়াট क्या कर सकते हैं अभी, रूल्स আর রুলস। স্যার এটা অনলাইনেও পেমেন্ট করা যাবে? অনলাইনে দেবে, আচ্ছা। খুফা রাইড করতে গিয়ে চালান কেটে গেল। ফালতু একটা বিলিক ঝিলিক কেস হয়ে গেল ভাইয়ের, 500 টাকা চুনা লেগে গেল। নাম্বার প্লেট না লাগানোর ফাইন 5000 টাকা, বলছে বড় সাহেব দেখলে 5000 টাকায় কেস দিত। আমি বলে 500 টাকা তোমার কেস দিলাম। দেখো হাতের 5টা আঙুল তো সমান না, তাই না? তো সব পুলিশম্যান এক হবে না, কিন্তু যারা স্পেশালি কলকাতা পুলিশ, যারা এই হোয়াইট ড্রেসে থাকে, তো গাইস এরা শিক্ষিত পুলিশ। কলকাতা পুলিশ ম্যাক্সিমামরাই শিক্ষিত, এদের কথাবার্তা অ্যাটলিস্ট ভদ্র, ওই অভদ্র না এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো, মানে এরকম না অ্যাটলিস্ট। তো পুলিশের সাথে হেট্রেট করো না, পুলিশকে ভয় পেও না, পুলিশ আমাদের জন্যই আছে। বেফিকার কোনো প্রবলেম, এনি ইস্যুস পুলিশের কাছে যাও। আমি তো আজকাল ভেবে রেখেছি যে দিল্লি থানায় আপ ডাউন করবো। সো গাইস ওখান থেকে রাইট টাইট করে আমরা এখন চলে এসেছি কিছু এরকম জায়গায়, আর এখানে চলছে আমাদের এখন বাদাম শেক, ফালুদা, হ্যান ত্যান যে যা পাচ্ছে গাইস অর্ডার করে খাচ্ছে, কারণ মারাত্মক খিদে পেয়েছিল। চলো গাইস তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ারটাও করে দিও, ঠিক আছে? চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আনটিল দেন থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে। টিল দেন চেঞ্জ দ্য সাম, ফিল দ্য উইন্ড এন্ড কিপ মুভিং। আই এম সিন মাই নেক্সট ব্লগ। চলো টাটা, বাই বাই।